31st নাইট উপলক্ষে যেন কোনো আতশবাজি ফোটানো না হয় সেই লক্ষ্যে গত 2 দিন ধরে আমরা দেখেছি সিএমপি চট্টগ্রাম পুলিশ কমিশনের পক্ষ থেকে বিভিন্ন বার্তা দিয়ে এসেছেন এবং পাশাপাশি গত পরশু বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর ঘটনার পর থেকে শোক দিবস পালন করছেন দেশব্যাপী এবং যা রাষ্ট্রীয় শোক হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই শোকের যে ছুটি সেই ছুটির দিনগুলো এখনও পর্যন্ত চলমান রয়েছে এবং সব কিছু মিলিয়ে বলা চলে এবার 31st নাইটে সবাই প্রাইভেটলি যেন তারা তাদের আনন্দগুলো করেন সেই জন্য যেন কোনো ধরনের কোনো আতশবাজি ফুটানো না হয় সেই লক্ষ্যে আমরা দেখেছি সিএমপির পক্ষ থেকে একাধিক বার্তা দেওয়া হয়েছে তবে ইতিমধ্যেই ঠিক 12টা পার হওয়ার পরপরই 2025কে 25 শেষ করে 26-এ পদার্পণ হয়েছে বাংলাদেশ এবং তাকেই যে প্রতি বছর যেভাবে আসলে নতুন বছরকে গ্রহণ করে নিতে বা নতুন বছরকে শুভেচ্ছা জানাতে দেশব্যাপী মানুষের মধ্যে যেই আকাঙ্ক্ষা বা যেই উৎসাহ উদ্দীপনা থাকে সেই উৎসাহ উদ্দীপনাকে কিন্তু একই রকমভাবে সজাগ রাখতে ইতিমধ্যে আসলে নগর জুড়ে যেই আতশবাজির ঝলকানি সেই ঝলকানি কিন্তু ইতিমধ্যেই আসলে নজরে পড়ার মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি নগরীর একাংশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার চারপাশেই ইতিমধ্যেই ঠিক 12টা আমরা দেখেছি আসলে 12টার 1 মিনিট আগ থেকেই কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন আতশবাজি এবং বিভিন্ন ছাদে তারা বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন যে সকল আতশবাজি যেগুলো রয়েছেন বিভিন্ন ফ্লাইট থেকে শুরু করে রকেট বোমা থেকে শুরু করে যে সকল রয়েছে সে সকল কিন্তু তারা আসলে বিভিন্ন জায়গায় তারা করছেন যেমনটি বলছিলাম আমরা দেখি প্রতি বছরই এই আতশবাজিকে কেন্দ্র করে কিন্তু আসলে বিভিন্ন অনৈতিক ঘটনা ঘটে এবং বিভিন্ন হতাহতের ঘটনা কিন্তু ঘটে থাকে তবে সেই লক্ষ্যে প্রতি বছরই আমরা দেখি বিভিন্ন সিএমপি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন দফতর থেকে কিন্তু বিভিন্ন সতর্ক বার্তা দেওয়া হয়ে থাকে তবে এ সকল বার্তাকে অমান্য করেই কিন্তু দেশের মানুষজন অনেকেই তারা বিভিন্ন আতশবাজি এবং বড় বড় মটকা তারা ফুটিয়ে থাকেন তো সব কিছু মিলিয়ে বলা চলে এবারও আসলে সব জায়গা থেকে আসলে খুবই উদ্বেগজনক ছিল যেহেতু গত পরশু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুকে কেন্দ্র করে পুরো দেশব্যাপী শোকের ছায়া নামে এবং তাকেই কেন্দ্র করে আমরা দেখেছি আসলে 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং সেই শোকাবহ পালন করার উদ্দেশ্যে কিন্তু আসলে রাষ্ট্রীয় ছুটির কিন্তু আসলে ঘোষণা দিয়েছেন সরকারের পক্ষ থেকে এবং সেই শোক কিন্তু এখনও চলমান রয়েছেন তাকেই অপেক্ষা করে কিন্তু আসলে আতশবাজি ঝলকানি শুরু করছেন দেশবাসী এবং সেই সাথে যদি আরেকটু বলে রাখতে চাই আমরা দেখেছি যে সিএমপি থেকে গত 2 দিন ধরে যে 31st নাইটে যেন কোনো ধরনের আতশবাজি এবং কোনো ধরনের মটকা ফুটানো না হয় তার জন্য যে বিবৃতি দিয়ে এসেছিলেন তারা এবং তারা যেন কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে বা এমন ধরনের কোনো পদক্ষেপ যেন নিতে না পারে সেই জন্য কিন্তু আজ একদম রাত 9টার পর থেকে নগরীর সিএমপির যে সকল এলাকাগুলো রয়েছেন প্রতিটি এলাকায় আমরা দেখেছি পুলিশের টহল ছিল এবং তারা অভিযান চালিয়েছেন এবং রাস্তায় যেন একসাথে অনেকে ভিড় করতে না পারেন সেই জায়গা থেকে তারা অনেক জায়গায় অনেককে তারা সরিয়ে দিয়েছেন তো সব কিছু মিলিয়ে বলা চলে সিএমপির বার্তা থেকে শুরু করে তারা কিন্তু একাধিক জায়গায় তারা টহল বসেছেন এবং বিভিন্ন জায়গায় যেন মানুষ এই ধরনের মটকা বা এই জন্য আতশবাজি ফুটাতে না পারে সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন তবে বিভিন্ন ছাদ যেগুলো রয়েছেন বিভিন্ন বড় বড় ভবনের যেই ছাদগুলো রয়েছেন সেই ছাদগুলো থেকে কিন্তু আমরা দেখেছি 12টার পরপর থেকেই একাধিক মাত্রার আতশবাজি সেই আতশবাজি কিন্তু আসলে তারা ফুটাচ্ছেন এবং অনেকে এখনও পর্যন্ত তারা আতশবাজি ফুটিয়ে যাচ্ছেন যদি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি যেই বিভিন্ন বিল্ডিংয়ের যে ভবনগুলো রয়েছেন সেই ভবনের যে ছাদগুলো রয়েছেন সেই ছাদে কিন্তু মানুষজন তারা আনন্দ উদ্দীপনা করছেন এবং পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে তাদের যে আতশবাজি সেই আতশবাজি কিন্তু তারা ফুটিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের দিয়ে আতশবাজি শুরু করে বিভিন্ন যেমন ঝর্ণাবাজি এবং যেগুলোকে চকলেট বোমা বলা হয় এই ধরনের একাধিক বোমা কিন্তু তারা আসলে যে আতশবাজি বলে সেগুলো কিন্তু তারা ফুটাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি
একাধিক কয়েকটি জায়গায় কিন্তু ঠিক একই রকম চিত্র দেখা পড়ছে। যদিও নগরীর কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি আসলে এরকম বিভিন্ন ছাদে যে বড় বড় ভবনগুলো রয়েছেন, সে বড় বড় যে ভবন, সেই ভবনের ছাদে কিন্তু তারা এই ধরনের কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছেন। দর্শক, যেমনটি বলছিলাম, দেশের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সিএমপির পক্ষ থেকে একাধিকবার কিন্তু নগরীতে বিভিন্ন বিবৃতি তাদের পেজ থেকে দেওয়া হয়েছে এবং তারা বিভিন্নভাবে তাদের বিভিন্ন মাধ্যমে তারা অনেককেই জানানোর চেষ্টা করেছে যেন কোনো ধরনের কোনো আতশবাজি বা 31st নাইট উপলক্ষে সাধারণ উদযাপন তারা করে, তবে কোনো ধরনের যেন আতশবাজি না ফুটাই। তবে সে তাদের সেই বিবৃতিকে বা তাদের সেই বার্তাকে তোয়াক্কা না করে কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি তারা তাদের যেই আনন্দ আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো, সেই আনন্দ কিন্তু তারা উপভোগ করছেন। যদি একটু বলে রাখতে চাই, আমরা দেখেছি এই আতশবাজির কারণে প্রতি বছরই মানুষের এই সামান্য আনন্দের কারণে কিন্তু আসলে সাধারণ পশু পাখি যারা রয়েছেন, বিশেষ করে পাখি যারা রয়েছেন, সেগুলো কিন্তু বিভ্রান্তিতে পড়েন এবং অনেকে এর আতশবাজির কারণে বিভিন্ন আহত হন এবং বিভিন্ন 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 ধরনের আসলে আতঙ্কে থাকেন। এবং সেই সাথে সাথে আমরা দেখি এর দুর্ঘটনায় কিন্তু অনেক সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে। তো সব কিছু মিলিয়ে পুলিশের পক্ষ থেকে বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যে ধরনের বার্তা সে বার্তাকে অপেক্ষা করেই কিন্তু মানুষ এই ধরনের আতশবাজি এখনও পর্যন্ত ফুটিয়ে যাচ্ছেন। দীর্ঘ 10 মিনিট, ঠিক 12টার পর থেকে দীর্ঘ 10 মিনিট যাবৎ কিন্তু আসলে এই ধরনের আতশবাজি এখনও পর্যন্ত তারা ফোটাচ্ছেন বা এখনও পর্যন্ত তারা তাদের যে উদযাপন, সেই উদযাপন কিন্তু তারা করছেন। এবং যদি আমরা যদি একটু বলে রাখতে চাই, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারা যেই সড়কগুলো রয়েছে, সড়কে এখনও পর্যন্ত পুলিশের গাড়ি তারা টহল করছেন এবং যেন কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে জায়গায় কিন্তু তারা আসলে নজরদারি রাখছেন। তবে যদিও পুলিশের টহল বা পুলিশের যে নজরদারি সেটি সড়কে বিদ্যমান, তবে যে বিভিন্ন ভবন বা বাসাবাড়ি যে ভবন, সেই ভবনের ছাদ থেকে কিন্তু সাধারণ মানুষ তারা তাদের যেই নতুন বছরকে স্বাগত জানানো যে আতশবাজির উদযাপন, সেই উদযাপন কিন্তু তারা করে যাচ্ছেন। এবং বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন বড় বড় হোটেল যেগুলো রয়েছেন সেখানেও প্রতি বছর বিভিন্ন আয়োজন থাকে, তবে এবছর তারা তাদের আয়োজনগুলো কিছুটা এক প্রকার বলে গেলে আন্ডারগ্রাউন্ড বা ভিতর কেন্দ্রে কিন্তু তারা রেখেছেন। এবং তাছাড়া অন্যান্য বিভিন্ন ভবনগুলো থেকে কিন্তু আসলে একে একে কিন্তু তাদের যে আতশবাজি, সেই আতশবাজি কিন্তু তারা ফুটাচ্ছে। যদি একটু বলে রাখতে চাই, আমরা দেখেছি গত বছর ঠিক একই রকম ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে এবং অনেক জায়গায় অনেক মানুষ আহত পর্যন্ত হয়েছেন। তবে এবছরও যদিও এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো তথ্য আসেনি, তবে সব কিছু মিলিয়ে বলা চলে পুলিশের পক্ষ থেকে তাদের যে বার্তা, সে বার্তায় কিন্তু তোয়াক্কা না করে, সে বার্তাকে অপেক্ষা করেই কিন্তু মানুষ নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই আতশবাজির যেই উদযাপন, সেই উদযাপনকে তারা কিন্তু আসলে বেছে নিয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা চলে এখনও পর্যন্ত যেই দেশের যেই উদ্যোগ বা দেশের যে ক্লান্তিলগ্ন পরিস্থিতি চলমান রয়েছে, চলমানকে অপেক্ষা করেই কিন্তু মানুষের যেই উৎসাহ উদ্দীপনা বা যে উদযাপন, নতুন বছরকে স্বাগত জানানো, সেই উদযাপন কিন্তু তারা এখনও পর্যন্ত চলমান রেখেছেন। আমরা দেখেছি প্রায় 11:55 থেকে একটু একটু করে শুরু করেছেন, সেটি একদম ঠিক 12:59 এবং 12:59 থেকে পূর্ণাঙ্গভাবে কিন্তু তারা তাদের যে আতশবাজি, সেই আতশবাজি তারা ফুটিয়ে যাচ্ছেন। তবে অন্যান্য সময়ের চেয়ে এখনও পর্যন্ত আমি যে স্থানটিতে রয়েছে সেই স্থানে কিছুটা কম বলা চলে। তবে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে শেষ রেখে আসলে এখনও পর্যন্ত মানুষ তাদের যেই আয়োজন বা তাদের যেই উদযাপন, সেই উদযাপন তারা করে যাচ্ছে। তো আমার কাছে এখনও পর্যন্ত যে চট্টগ্রামে সিএমপির বার্তাকে, সিএমপির নিষেধাজ্ঞাকে অমান্য করে মানুষের যে নতুন বছরের স্বাগত জানানো যে আতশবাজি উদযাপন, সেই উদযাপনের এই ছিল সর্বশেষ।